অনেকে যেমন আমার ছায়া দেখতে চায় না, তেমনি আমিও অনেকের ছায়া দেখতে চাই না। তাই বুঝি? তা ভালো তো, তা সেই লিস্টে তুমি আমার নামটা রাখছো না কেন বলতে পারো? আমাকে আর মেঘলাকে তোমার এই লিস্টে রাখলে আমি সব থেকে বেশি খুশি হব। অন্তত আমাদের জীবনটা নষ্ট হবে না, তোমার বিষে আমাদের জীবনটা দিনকে দিন এভাবে শুকিয়ে যাবে না। অনুরাগ, শাট আপ। যা বলেছি একদম ঠিক বলেছি, আবার বলবো, বারবার বলবো। ব্যাগের মধ্যে কি আছে দেখাও। প্যাকেটের মধ্যে কি আছে দেখাও আমাকে। কি ব্যাপার? দেখাও। তুমি এত চিৎকার করছো কেন? তুমি কোথায় গেছিলে মেঘলা? তোমাকে তাতান তাতান চিৎকার চেঁচামেচি করিস না, ওর ওপর রাগারাগি করিস না, ওর কোনো দোষ নেই। আমি তোকে বলেছিলাম না আমরা মন্দিরে যাব। কি ব্যাপার? ও এ ঘরে কেন? কি করছো এখানে? অদ্রিজা, কি করছো তুমি এ ঘরে? ছোট মাসি, আমি তো এ ঘরে এমনি এমনি আসিনি, আমার একটা দরকার ছিল, তাই এই ঘরে এসেছিলাম। দরকার? আমার ঘরে তোর কি দরকার দিদি ভাই? আমার ঘরে যদি তোর কোনো দরকার থাকতো তুই তো আমাকেই বলতে পারতিস। খুব আমার তোমার করতে শিখেছিস তো মেঘলা। তোর তো আগে কোনোদিনও এই জিনিসটা মানে এটা করতিস না। কোনোদিন করিনি বলে যে আর কোনোদিন করবো না তার তো কোনো মানে নেই, তাই না? সময়ে সময়ে তো সবাই পাল্টে যায়, আমিও পাল্টেছি। দেখ দিদি ভাই, তুই আমার স্বামীর ক্ষতি করবি বলে উঠে পড়ে লেগেছিস। ওর বিরুদ্ধে গিয়ে কোর্টে সাক্ষী দিয়েছিস, আর তোকে আমি আমার ঘরে বসিয়ে পুজো করব তাই ভেবেছিস তুই? অদ্রিজা, অদ্রিজা, তুমি খুব ভালো করেই জানো যে এবাড়ির কেউ তোমাকে পছন্দ করে না, কেউ না। অথচ আমি তোমার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তার দাম দাওনি, কোনো মূল্য দাওনি। আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি আমার ছেলে আর বৌমার ঘরে ঢুকবে না, তাও তুমি ঢুকেছো। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের ছেলে মানে পিকলুর দৌলতে তোমার সঙ্গে আমাদের পরিচয়, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক। এখন পিকলু যদি নিজেই না চায় তোমার সঙ্গে থাকতে, তাহলে তোমার সঙ্গে আমাদের সম্পর্কের কোনো প্রশ্নই ওঠে না। এটা বুঝতে পারছো কি? না তাও তুমি হুটহাট এই ঘরের মধ্যে ঢুকে পড়েছো কেন? কেন ঢুকেছো বলো, উত্তর দাও আমাকে। কেন তুমি আমার ছেলে আর ছেলে বৌমার ঘরে ঢুকেছো? মা, আমি ওকে 100 বার বলেছি ওই ব্যাগের মধ্যে কি আছে আমি দেখতে চাই, ও কিছুতেই দেখতে দিচ্ছে না। এবার কিন্তু আমি ওকে জোর করতে বাধ্য হব, বলে রাখলাম। সুতরাং আমি ওকে জোর করার আগে মেঘলা প্লিজ চেক করো আমাদের আলমারির মধ্যে থেকে কি বের করেছে, ব্যাগটার মধ্যে কি আছে। আমি অদ্রিজার সঙ্গে কোনো জোরজার করতে চাই না, তুমি প্লিজ চেক করো। আমি জানিও কোনো একটা ফোন দিয়ে এটাই ঘরের মধ্যে ঢুকেছিল, চেক করো তাড়াতাড়ি। তুই আমার আলমারি থেকে কি নিয়েছিস দিদি ভাই? মেঘলা, মেঘলা তুই আর আমাকে যাই বল, তুই তো জানিস মেঘলা, তোর দিদি কোনোদিনও চুরি করতে পারে না, তোর দিদি লোভী নয়। লোভী বলবো না? তোকে লোভী বলবো না তো আর কাকে লোভী বলবো দিদি ভাই? মেঘলা, তুই লোভী নয় তো আর কে লোভী দিদি ভাই? তুই তো আমার জীবনের সব থেকে দামি জিনিসটাকেই আমার কাছ থেকে চুরি করে নিতে চেয়েছিলিস। পারিসনি সেটা আলাদা কথা, অবশ্য আর কোনোদিন পারবিও না, কিন্তু চেয়েছিস তো। আর তুই বলছিস তুই নাকি লোভী নোস। শোন, কি নিয়েছিস ব্যাগে? ব্যাগটা খোল। বললাম তো এই ব্যাগে কিছু নেই, তুই অন্তত এই অপমানটা আমাকে করিস না। এই শোনো,
অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলছো, এত কথা বলার তোমার কোনো প্রয়োজন নেই। ব্যাগটা দেখতে চাইছি, এদিকে দাও। আমি তো ব্যাগটা দাও। এ কি রে? আমি তোমাকে বলেছিলাম না, কোনো ধান্দা ছাড়া এই মেয়েটা এই ঘরে ঢুকতে পারে না। আমার শার্টটা এই ঘর থেকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়েছিল অদ্রিজা? কি প্রয়োজন পড়েছিল বলো? কেন বলো, তুমি আমার ছেলের জামা নিয়েছিলে কেন? ওর জামা নিয়ে তুমি কি করবে অদ্রিজা? আরে ছোট মাসি, তুমিও এতটা বদলে গেছো? দেখো, এটা তুমি কি করে বিশ্বাস করলে বলো যে আমি অনুরাগের জামা চুরি করতে পারি? আমি অনুরাগের জামা চুরি করে কি করব? আসলে আমরা যখন এখানে ছিলাম তখন তো পিকলু ওই জামাটা পরেছিল, আর তোমরা তো সবাই জানো যে পিকলু অনুরাগের জামা পরে, আর সেটা লন্ড্রিতে কাচতে দেওয়া হয়েছিল। এসে গেছে তাই ওটা দিতে এসেছিলাম, কিছু নয়। পিকলুদা, পিকলুদার জামা তুই কেন ফেরত দিতে এসেছিস? না মানে তোর সাথে তো পিকলুদার কোনো সম্পর্কই নেই। রাখার হলে পিকলুদা রেখে দিত জামাটা, পরে ফেরত দিত। তুই হঠাৎ কেন নিয়ে এসেছিস জামাটা? বারবার সম্পর্ক নেই সম্পর্ক নেই এই কথাটা বলিস না মেঘলা। সম্পর্ক নেই এই কথাটা যতটা বলা সহজ, কাজে করা কিন্তু ততটা সহজ নয়। তোর পিকলুদার আমার উপরে অভিমান হয়েছে, তাই রাগের মাথায় ওই কথাটা বলেছে। আর রাগ কি করে ভাঙাতে হয় সেটা আমি জানি। তাছাড়া আমি চিরকাল একটা জিনিসই জেনে এসেছি, সত্যের পথে থাকতে হয়, আর আমি সেটাই করছি। এতে যদি প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে করতে হয় তাতেও আমি একটুও পিছু পা হব। আমার মনে হয়েছে টুয়ার পাশে থাকাটাই সব থেকে বড় সত্যি, আর আমি সেটাই করছি। কিন্তু তোর পিকলুদার মনে হয়েছে যে সেটা সত্যি নয়। একদিন না একদিন তোর পিকলুদার এই ভুল ঠিক বুঝতে পারবে, আর সেদিনই প্রমাণ হয়ে যাবে আমি ঠিক নাকি তোর পিকলুদা ঠিক। বেশ, আমি শর্টটা রেখে গেলাম। দাঁড়াও। একটা কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলে রাখি, কালকে কেসের রায় যদি আমার এগেনস্টে যায় তাহলেও পিকলুদা আমাকে অবিশ্বাস করবে না। আর শুধু পিকলুদা কেন, মেঘলাও বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না যে এই জিনিসগুলো আমার ঘটানো, আমি এগুলো করেছি। ডু ইউ গেট দ্যাট? আর যদি বাই এনি চান্স কোর্টের রায় আমার ফেভারে যায় তাহলে তোমাকে আমি এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। আমি পিকলুদার জীবন থেকে তোমাকে সরিয়ে পিকলুদার জীবনটাকে আবার নর্মাল করে তুলবো, সুস্থ করে তুলবো। একটু একটু করে ওর জীবনটাকে শেষ করে দিতে আমি দেব না। পিকলুদাকে শেষ হয়ে যেতে আমি দেব না অদ্রিজা। ডু ইউ গেট ইট? বেশ অনুরাগ, মাঝে তো মাত্র একটা দিন, কালই তো প্রমাণ হয়ে যাবে কে জিতলো আর কে হারলো। তারপরে না হয় আমি তোমার সাথে কথাটা বলবো।
অঞ্জলি, আসি মেঘলা। একটা ধরো তো। কি হচ্ছে থেকে স্টুপিটের মতো বারবার কি আঙুল ধরছো? বলছি তো তুমি জিতবে। ঠিক আছে, তুমি তুমি তবু একবার ধরো। তোমার নিজের ওপর কোনো কনফিডেন্স নেই? বললাম তো তুমি জিতবে। নাও পার্টি করো। আর শোনো, আমার কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটা পার্টি চাই, ওকে? আমি যদি অনুরাগকে ফিরে পাই তাহলে আমি আমার জীবনের সব কিছু সবাইকে দিয়ে দিতে রাজি। তুমি অনুরাগকে খুব ভালোবাসো, তাই না? আমি জানি অনন্যাদি, তুমিও অনুরাগকে খুবই ভালোবাসতে, কিন্তু ও তোমার ভালোবাসাকেও দূরে ঠেলে দিয়েছে। তোমাকে এই কথাগুলো বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো, আমি অনুরাগকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, বিশ্বাস করো, সত্যি বাঁচতে পারবো না। নদী